ধর একটা নর্মাল প্রেগনেন্সি, নর্মাল লেবার, তোদের যেটা বেশিরভাগ লোকজনকে দেওয়া হবে, হাই রিস্ক গুলো তো সবাইকে দেওয়া হবে না। একটা পেশেন্ট বিল্ড আপ কর, ধর পেশেন্ট এসছে তোর কাছে, নিজেরাই একটা পেশেন্ট বিল্ড আপ কর। মোটামুটি আমি বলে দিচ্ছি, একটা সেকেন্ড গ্র্যাভিডা মাদার তোর কাছে এসেছে উইথ লোয়ার অ্যাবডোমিনাল পেন অ্যাট জেস্টেশনাল এজ 36 উইকস 4 days। ঠিক আছে, পেশেন্ট এমার্জেন্সিতে এসেছে, ইউ আর দ্য অ্যাটেন্ডিং ডক্টর। তাহলে এরপর থেকে তোর কি কি হবে, হিস্ট্রি বল, এক্সামিনেশন, একজন করে ভলান্টিয়ার করে বল, লাস্টে এক্সামিনেশনটা দেখাবি। হিস্ট্রি পার্টে কি কি নিবি? ফার্স্ট পয়েন্ট কি হবে হিস্ট্রির? পেশেন্ট পার্টিকুলার, ওটা পরে, ওটা কোন পয়েন্টের আন্ডারে আসবে? প্রথমে হচ্ছে পেশেন্ট পার্টিকুলার্স, একদম এইগুলো কিন্তু হিস্ট্রি রাইটিং বলছি আমি, এরকম ভুলভাল লিখলে মার্কস কাটা যাবে হিস্ট্রি রাইটিং। ফিমেল তাও লিখতে হবে, মেনশন করতে হয়। হ্যাঁ, আর আমরা আমাদের সাবজেক্টে একটা জিনিস অ্যাড করি, ম্যারিড ফর, হ্যাঁ, ইয়ার্স অফ ম্যারেজ, এটা আমরা একটু অ্যাড করে দিই। ঠিক আছে, হলো। এরপর সেকেন্ড, চিফ কমপ্লেন। চিফ কমপ্লেন কি বললাম পেশেন্টের? অনসেটটা বলতে হবে সিন্স এত আওয়ার্স, আর যদি তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু সিমটম থাকে। কোনো পেশেন্টের অ্যাসোসিয়েটেড সিমটমে কি কি থাকতে পারে? ইমাজিন কর একটা পেশেন্ট 36 উইকস 4 days এর একটা সেকেন্ড গ্র্যাভিডা মাদার, আর কি কি থাকতে পারে? লোয়ার অ্যাবডোমিনাল পেনের সাথে, হ্যাঁ, ব্লিডিং হতে পারে বা লিকিং পার ভ্যাজাইনা হতে পারে। ঠিক আছে, আর তার সাথে অনেকের তো, ঠিক আছে কমপ্লিকেটেড জিনিস বলতে হবে না, এটাই বলবি যেটা সাপোর্ট করবে নর্মাল লেবার বা অনেক সময় অন এন্ড অফ লোয়ার অ্যাবডোমিনাল পেইন। ঠিক আছে, এটা হলো। তারপরে থার্ড পয়েন্ট, হিস্ট্রি অফ প্রেজেন্টিংনেস, ওটাকেই তোকে ইলাবোরেট করতে হবে। হ্যাঁ, ইলাবোরেশনে কি কি বলবি? কি কি অনসেট, ডিউরেশন, টাইপ অফ পেন, রেডিয়েশন, পেনের কোনো রেডিয়েশন আছে কিনা, আর অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস কিছু আছে কিনা, যেমন শো আছে কিনা, ড্রিবলিং আছে কিনা, এগুলো পয়েন্টস ইন ফেভার অফ ট্রু লেবার। আদারওয়াইজ যেটা সাবসাইড করে যায় ওটা ফলস লেবার পেন, যেটাও খুব কমন। ঠিক আছে, হলো। তারপরে পয়েন্ট, ফার্স্ট ইলনেস। হ্যাঁ, ঠিক আছে, কোনো কিছু সিগনিফিকেন্ট হিস্ট্রি থাকলে তোকে অ্যাড করতে হবে। তারপর হ্যাঁ, তার আগে আমাদের দুটো হিস্ট্রি লিখতে হয়, একটা মেনস্ট্রুয়াল হিস্ট্রি, একটা অবস্টেট্রিক হিস্ট্রি। মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা কিভাবে লিখিস তোরা? একটা ফর্মুলা লিখতে হয়। হ্যাঁ, এলএমপির পর একটা ফর্মুলা লিখতে হয়, বল। না, ওটা তো অবস্টেট্রিক হিস্ট্রিতে বলছিস তুই। হুম, ইডিডি ক্যালকুলেশনটা আমি বলছি এমনি, যেটা পাতি মেনস্ট্রুয়াল হিস্ট্রি, সেটাতে আমরা কি লিখি? এখানে এজ অফ মেনার্কি, ওপরে ডেজ অফ মেনস্ট্রুয়েশন, আর নিচে হচ্ছে ইন্টারভেল, কতটা ডেজ এর ইন্টারভেলে হচ্ছে, হলো। ঠিক আছে, এবার তুই বলছিস এলএমপি থেকে তুই ইডিডিটা ক্যালকুলেট করবি, কিভাবে ক্যালকুলেট করবি? হুম, কি কি রুল এটা? কারেক্টেড নেগেলস রুল দিয়ে আমরা করি। ঠিক আছে, ঠিক আছে, কারেক্টেড কেন, কি কারেকশন করি বল বল। হ্যাঁ, সাইকেল লেন্থ কি কালেকশন, কিটা এলএমপি থেকে ক্যালকুলেট করার পর যে মাইনাস যেটা আমরা করি 2 উইকসটা, সেটা কিটা ক্যালকুলেট করি? হ্যাঁ, ওভুলেশন হচ্ছে, দেন ফার্টিলাইজেশন হচ্ছে, ওটাকে আমরা ঠিকঠাক ভাবে যাতে ক্যালকুলেশনটা হয়। আচ্ছা, এটা হলো। তারপর এবার আমাদের ইডিডি হয়ে গেল, এবার অবস্টেট্রিক হিস্ট্রি। অবস্টেট্রিক হিস্ট্রিটা কিভাবে লিখিস তোরা? না মানে অবস্টেট্রিক হিস্ট্রি, হ্যাঁ, গ্র্যাভিডা প্যারিটিটা আগে বলতে হবে। হ্যাঁ, গ্র্যাভিডা প্যারিটিতে কি কি লেখা হয়? গ্র্যাভিডা মানে, গ্র্যাভিডা মিন্স হাউ মেনি টাইম শি গট প্রেগনেন্ট। হ্যাঁ, হ্যাঁ, কনসিভ করেছে। আর প্যারিটি, প্যারিটির একটা লম্বা ফর্মুলা আছে, পি এর একটা লম্বা ফর্মুলা আছে, তাই তো? হুম, বল বল, এ বি সি ডি করে, লিভিং ইস্যু আর অ্যাবর্শন। হ্যাঁ, ঠিক, এই লম্বা ফর্মুলাটা মেনলি এটাই ঠিকঠাক ফর্মুলা, কিন্তু আমরা ডে টু ডে প্র্যাকটিসে শর্ট ফর্মুলা লিখি। পি দেখবি অনেকে লিখি 1+0, 0+1 বা 1+2, এরকম ভাবে লিখি। সেটা কি ডিনাই করে? একটা হচ্ছে তোর 1 যেটা লিখছি একদম টার্ম প্রেগনেন্সি, যেটা সেটা ওর ডেলিভারি হয়েছে, ওটা কিন্তু ইরেসপেক্টিভ অফ লিভিং ইস্যু অর নট, সেটা আমরা মেনশন করছি না, সেটা পরে মেনশন করি, লিভিং ইস্যুটা আলাদা করে, বাট ওর একটা টার্ম ডেলিভারি হয়েছে। ঠিক আছে, তারপরে যেটা লিখি পি এ, ধর এ প্লাস বি করে যেটা লিখি, বি তে যেটা লিখি সেটা অ্যাবর্শনস, নাম্বার অফ অ্যাবর্শন। সবার ক্লিয়ার হয়েছে? এটা তোর ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন নেই? বলে দিচ্ছি,
লম্বা ফর্মুলা বললাম a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এইটা একটা ওই অ্যাকচুয়াল ফর্মুলা যেটা, তার আগে জি আছে। ধর যতবারই ও প্রেগনেন্ট হয়েছে সেটা হচ্ছে জি, গ্র্যাভিডা। দেখতে পাচ্ছিস তোরা? দেখতে পাচ্ছিস সবাই? জিতে যদি 5 হয় তাহলে 5 টাইমস শি গট প্রেগনেন্ট। হ্যাঁ, তাহলে আমাকে দেখতে হবে এখানে এখানে কত কি আসে, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল হয় এই প্রেগনেন্সিটাকে কাউন্ট করে, আর এগুলো হচ্ছে সবটাই লাস্ট প্রেগনেন্সি অবধি কি হিস্ট্রি হয়েছে। ধর ওর একটা টার্ম হয়েছে, এটা কিন্তু টার্ম, একটা টার্ম হয়েছে, একটা ধর ওর প্রিটার্ম ডেলিভারি হয়েছে, ঠিক আছে, একটা এটা কি বললাম না, একটা লিভিং ইস্যু, একটা অ্যাবর্শন, ঠিক আছে। লিভিং ইস্যু এই যে দুটো আছে, আমি ধরে নিলাম এটা দুটো আছে, ঠিক আছে, ওর একটা অ্যাবর্শন হয়েছে। এইটা হচ্ছে লম্বা ফর্মুলাটা, ঠিক আছে। এখানে তোর যতগুলো টোটাল লিভিং ইস্যু, প্রিটার্ম হলেও সেটা লিভিং ইস্যুতে তো থাকতেই পারে। হ্যাঁ, এটা টার্ম ডেলিভারি, এটা প্রিটার্ম ডেলিভারি, এটা টোটাল লিভিং ইস্যু, আর এটা অ্যাবর্শন, নাম্বার অফ অ্যাবর্শন। তাহলে ওর দুটো লিভিং ইস্যু আছে, একটা নাম্বার অফ অ্যাবর্শন, আর এটা 5 আছে না, তাহলে ধর ওর দুটো নাম্বার অফ অ্যাবর্শন আছে, ঠিক আছে। দুটো লিভিং ইস্যু, দুটো অ্যাবর্শন, তাহলে 4 প্লাস এবারে ও যে প্রেগনেন্ট হয়েছে 5। টোটালটা আমাকে দেখতে হবে তো, যে কতবার ও প্রেগনেন্ট হচ্ছে। একটা টার্ম ডেলিভারি হয়েছে, একটা প্রিটার্ম ডেলিভারি হয়েছে, তাহলে টোটাল দুটো বেবি ওর আছে। তারপর বা তার আগে বা মিডলে ওর দুটো অ্যাবর্শন হয়েছে, তাহলে 4 প্লাস এবারে ও প্রেগনেন্সি নিয়ে তোর কাছে এসেছে, তাহলে টোটাল 5 টাইমস হয়ে গেল। এইটা হচ্ছে তোর অরিজিনাল ফর্মুলা। বাট আমরা যেটা করি, ধর G5, এবারে আমরা শুধু A প্লাস বিটা করি। এতে ওর হ্যাঁ কটা ওর লিভিং মানে কটা টার্ম ডেলিভারি হয়েছে আর কটা অ্যাবর্শন হয়েছে। টার্ম মানে কটা ওর ডেলিভারি হয়েছে, ডেলিভার্ড, ঠিক আছে, আর কটা ওর অ্যাবর্শন হয়েছে, সেটাও ধর দুটো। এবারে তোকে তো এখান থেকে জানতে হবে যে ওর লিভিং ইস্যু কটা। এই ফর্মুলাটা লিখলে আমরা পাশে আবার LI বলে মেনশন করে দিই যে লিভিং ইস্যু দুটো, ঠিক আছে। এবার বুঝতে পারলি তুই? এই দুটো ফর্মুলাই তোরা জেনে রাখবি, টার্ম, প্রিটার্ম, লিভিং ইস্যু, অ্যাবর্শন, আর এই সেকেন্ড ফর্মুলাটা, ঠিক আছে। এবারে তো সব ডেফিনেশন গুলো আমি অত ডিটেলসে বলছি না, ডেফিনেশন গুলো জানতে হবে যে টার্ম কখন, প্রিটার্ম কখন, আর হচ্ছে তোর বল প্যারিটি, গ্র্যাভিডা, এগুলো যেরকম প্রপার ডেফিনেশন, অনেক সময় প্র্যাকটিক্যালে এগুলো জিজ্ঞেস করা হয়। এটা হলো তাহলে অবস্টেট্রিক হিস্ট্রি হলো। তারপর নর্মাল মেডিকেল হিস্ট্রি, সার্জিক্যাল হিস্ট্রি। মেডিকেল হিস্ট্রির মধ্যে সবগুলো মেনশন করে দিবি, নো হিস্ট্রি, নো সিগনিফিকেন্ট হিস্ট্রি লাস্টে লিখবি, বাট সবগুলো মেনশন করতে হবে। হাইপারটেনশন, ডায়াবেটিস, থাইরয়েড ডিসঅর্ডার, রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার, টিউবারকুলোসিসের কিছু হিস্ট্রি আছে কিনা সব, তারপর সার্জিক্যাল হিস্ট্রি, তারপর ফ্যামিলি, দেন অ্যালার্জি হিস্ট্রি, তারপর পার্সোনাল হিস্ট্রি। তাহলে এটা হয়ে গেল আমাদের হিস্ট্রি পার্ট। এবার এক্সামিনেশন পার্ট। এক্সামিনেশনটা বল একদম, যে কোনো ভলেন্টিয়ার করে শুরু থেকে কি কি দেখিস। প্রথমে মেডিসিনেরটা বলবি, যেটা মেডিসিনে দেখিস, ওটা তো হ্যাঁ ওটা তো সব জায়গাতে কমন, সেটা তো সার্জারি পেশেন্ট হোক যাই হোক ওই পার্টটা কমন। তাহলে জেনারেল এক্সামিনেশনে কি কি? তো সবগুলোই বলেছে মোটামুটি, আমার তো কিছু মনে পড়ছে না মিস করেছে বলে, সবকটাই বলেছে। ঠিক আছে, এটা হলো, এটা জেনারেল এক্সামিনেশন। তারপরে আমরা আসি কার্ডিও রেসপিরেটরি, যেটা আমরা একসাথে করে দিই, চেস্ট, সিভিএস, হ্যাঁ হয়ে গেল। এরপর অ্যাবডোমিনাল এক্সামিনেশন। তাহলে একজন অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা এসে দেখাবি। কিছুই নয়, গ্রিপ গুলো দেখাবি কেবল একজন। চলায় একজন যে গ্রিপ দেখাবি, চলায়। অ্যান্টিনেটাল মাদার রেডি, একজন চলায় ভলেন্টিয়ার করবি। তোদেরকে গ্রিপটাই জিজ্ঞেস করা হবে, গ্রিপটাই দেখাবি তোরা, মানে অ্যাবডোমিনাল এক্সামিনেশন। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ঠিক আছে। তাহলে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি কি পয়েন্টস আছে? না, তোদেরকে একদম ইন্সপেকশন, হ্যাঁ ইন্সপেকশন, প্যালপেশন, অসকালটেশন, এইভাবে বলতে হবে পয়েন্টস। ও তার আগে ব্রেস্টটা মিস গেল, ব্রেস্ট এক্সামিনেশন আছে। ব্রেস্ট আমরা জেনারেলি ইন্সপেকশন করি, আমরা নিপিল অ্যারিওলা কমপ্লেক্সটা মেইনলি দেখি ফর ক্র্যাক নিপিল অ্যান্ড অল, ঠিক আছে। ব্রেস্ট এক্সামিনেশন একটা, ঠিক আছে। আর যদি ইনভার্টেড থাকে নিপিল, হ্যাঁ আমাদের ওইটা। এবারে তোর অ্যাবডোমিনাল এক্সামিনেশন বল। এবার তুই ওইদিকে ঘুরে যা, আমি এইদিকে আছি, ওদের দিকে ঘুরে যা। অপোজিট হচ্ছে ওটা, প্লাগের জন্য অপোজিট হচ্ছে, হ্যাঁ। Right side of the patient. Then we will inspect for the shape, size, any marking, scar mark is there or Yes. not.
palpate. First we will do Inspection done, then you will go for palpation. Okay. Then we will do fundal gripping. First point of Fundal palpation. Yes. First you have to palpate for fundal height. Yes. So that you can know the size of uterus to guess the gestational age. Yes. Fundal height দেখা। আচ্ছা রাইট সাইডে কিন্তু হ্যাঁ সব সময় দাঁড়াবে, আমি জাস্ট প্লাগ পয়েন্টটার জন্য ওটা ঘুরিয়ে রাখতে হয়েছে। হ্যাঁ কিভাবে আমি প্যালপেট করে আসবো? হ্যাঁ ulnar aspect, yes. হ্যাঁ so we will start palpating from Zivis sternum. Till the resistance is perfect. So if I felt here, then the gestational age of the fetus will be So that is your fundal height. then reports Then you have to measure with measuring tape fundal height যেখানে তুই পেয়েছিস সেখান থেকে till symphysis pubis measuring tape, আর তখন পায়ের পজিশন কি থাকবে, লোয়ার লিম্বের পজিশন কি থাকবে, it will be straight not flexed. While measuring the fundal height, yes. we will see the 4 reports manual, the 3 reports manual we will do while facing towards the Okay, show me one by one and explain. তোর কি ওইদিকে দাঁড়ালে দাঁড়া এক সেকেন্ড। ওকে নাও ইউ আর শোয়িং first fundal grip if there how will you show do the fundal grip? First you have done measuring fundal height, then how will you measure the fundal grip? ওকে ঠিক দেখাচ্ছে সবাই? দেখ তুই দেখা যেটা কর না, ভুল না করলে কোনোদিনই এক্সামে ঠিক হবে না। হ্যাঁ সবাই, আমি এই জন্যই সবাইকে আসতে বললাম, এই গ্রিপটা ভীষণ ভুল হয়, যদি ভুল না করিস কোনোদিন এক্সামে ঠিক হবে না। একবার সবাইকার ভুল করা দরকার, ঠিক? হ্যাঁ একদম। তাহলে তুই কিরকম দেখিয়েছিস দেখা, ওটা তো তুই ফান্ডাল হাইট দেখালি, ফান্ডাল গ্রিপ তুই চলাই। হ্যাঁ তুই দেখা যেটা তুই দেখালি দেখা, এবার ঠিক দেখিয়েছে। আচ্ছা তুই দেখা, হ্যাঁ ফান্ডাল গ্রিপ, হ্যাঁ এক্স্যাক্টলি এটা। তারপরে আমরা এদিকে ঘুরে আসি, এটা দেখি পাঁচটা 5 ফিঙ্গার মুভমেন্টে দেখি যতক্ষণ না তিনটে পর্যন্ত, মানে দুটো আঙ্গুল মধ্যে থাকে অ্যাপোজ হচ্ছে, তার মানে ওটা এনগেজমেন্ট হচ্ছে। হ্যাঁ খুব ভালো বলেছিস। এবারে একজন বলবি হচ্ছে কোন গ্রিপে কি দেখবো, যে বলতে পারবি। লাই দেখবো, হ্যাঁ মানে অ্যাক্সিস টু দ্য মাদার, দ্য ফিটাস ইজ লাইং ইন which direction, it can be in longitudinal, it can be in transverse, longitudinal, আর উল্টো দিকে হতে পারে রিচ। তো তারপরে কোনটার কি রকম তুই ফাইন্ডিংস পাবি? ফাইন্ডিং পাবো ম্যাম, যদি সাপোজ তোর আপার পোলে ব্রিচ আছে, তুই কি ফাইন্ডিংস পাবি? ম্যাম হেড পাবো, হেডের মানে না আপারে আমি বলছি, ওখানে তুই ব্রিচ। হ্যাঁ কিরকম পাবি? যদি ওপরে ব্রিচ থাকে কিরকম, ব্রিচের ফিলিংসটা কিরকম পাই? সফট ব্রড আমরা একটা ফিলিংস পাই। হ্যাঁ আর তারপরে ম্যাম ল্যাটারালি ওইভাবেই হাতটাকে রেখে প্যালপেট করতে করতে আমি ল্যাটারালি আসবো। ল্যাটারাল গ্রিপ কেন করি? হ্যাঁ পজিশন দেখার জন্য, যে যদি এদিকে মানে একটা সাইডে স্মুথ ব্রড স্ট্রাকচার থাকে তখন আমাকে লিংস পাবো, সেখানে ম্যাম knob like structure হবে। we can also feel the fetal movement there also, right? হ্যাঁ তাহলে এবার ধর যে তুই ঠিক আছে তুই নিচেরটা বল আগে। হ্যাঁ বল, থার্ড গ্রিপ যেটা দেখাচ্ছিস বল। পলি গ্রিপ ম্যাম হেডের মুভমেন্টটাকে, হেডও হতে পারে, সেটা বাটাকও হতে পারে। হ্যাঁ হেড যদি হয়, এবারে তুই ধর তুই যেরকম দেখিয়েছিস তাতে তুই ওপরে বাটাক পেয়েছিস, মানে তুই নিচে হেড পাবি। তুই যেরকম এক্সপ্লেন করছিস যে হেড পেলে তুই কিরকম ফিলিংস হবে, ওটা বনি হার্ট মুভমেন্ট, মোবাইল হবে, ভ্যালুটেবল হবে, ইফ নট এনগেজড ভ্যালুটেবল হবে। হ্যাঁ একটা তারপরে ম্যাম পেলভিক মানে একদম চলে যাবে, তার মানে এনগেজ তখন তোকে পেশেন্টের অপোজিটে ফেস করতে হচ্ছে, টুয়ার্ডস ফিট ফেস করতে হচ্ছে। ঠিক আছে আচ্ছা এবার বল, এবার একজন বল যে তোরা ফিটাল হার্ট সাউন্ড কোথায় দেখবি, জিজ্ঞেস করবে। তো ওটাও তো তোর, ওটা একটা অসকালটেশনের পার্ট। তাহলে অসকালটেশনে আমাদের কিছু কিছু জিনিস আছে, তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড। তাছাড়াও আমরা আর কিছু এক্সট্রা অ্যাডেড সাউন্ড আমরা শুনি, মেন হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড। সেটা বল কোথায় পাবি? দেখা আমাকে, দেখা স্পাইনো আম্বিলিক্যাল লাইন দেখা কোনটা, রাইট অর লেফট। হ্যাঁ 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 জেনারেলি ব্যাক যেদিকে থাকে সেদিকে আমরা মোস্ট কমনলি ফিটাল আর এই হার্ট রেটের রেঞ্জ বল। এটা তো প্রতি ক্লাসে জিজ্ঞেস করি 60। হ্যাঁ ঠিক আছে
তাহলে এটা মোটামুটি তোদের চারটে কি কি হলো, তাহলে ইন্সপেকশন হলো, প্যালপেশন হলো, অসকালটেশন, তোদের এক্সামিনেশন পার্ট এটাই হলো। ঠিক আছে, কিন্তু এক্সাম আমার কাছে দিয়েছে, আমার মনে আছে ও খুব ভালো দেখিয়েছিল গ্রিপ, তুইও আমার কাছে দিয়েছিলি, ওরা দুজনেই তখন গ্রিপ খুব ভালো দেখিয়েছিল, কিন্তু আজকে গড়বড় করে দিল, কারণ মধ্যেখানে প্র্যাকটিস হয়নি। স্বাভাবিক, তোরা তো ডেইলি পেশেন্ট দেখিস না, আমরা তো পেশেন্ট দেখি, তোদের জন্য ভুল হওয়াটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ওই জন্য আজকে কেউ জিজ্ঞেস করতে চাইলে, দেখাতে চাইলে দেখিয়ে নে, যাতে পরে কনফিউশন না হয়। ঠিক আছে, সবসময় একবার যখন এখানে দেখানো হয়ে গেল ফান্ডাল হাইট, দুটো হাত নিয়ে চলে আসবি, অ্যাপোজ করাবি দুটো হাতকে, যেটা ও করলো। তারপরে দুটো হাতকে এইভাবে এইভাবে তুই গ্র্যাজুয়ালি নিচের দিকে নিয়ে আসবি, তাহলে কোনোদিন গ্রিপ গোলাবে না। তোকে একটা জিনিস মনে রাখতে হবে, ফার্স্ট দুটো গ্রিপের জন্য আমাকে দুটো হাতকে এনগেজ করাতে হবে, একটা হাত দিয়ে গ্রিপ দেখানো হবে না। ঠিক আছে, তারপর আবার তুই থার্ড গ্রিপটা দেখালি, তারপর ফোর্থটা, আমাদের সময় উল্টো ছিল, তোদের সময় ওটা থার্ড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। এরপরে আর তোদের মেইনলি যেটা আছে সেটা হচ্ছে তোর এই পেশেন্টের আল্ট্রাসাউন্ড, যদি কিছু অ্যাভেলেবেল থাকে, অ্যান্টিনাটাল বই তোরা দেখেছিস কোনো পেশেন্টের? অ্যান্টিনাটাল বই একটা ওপিডিতে, হ্যাঁ, যেই দেখবে তাকে বলিস অন্তত ফটো তুলেও দেখিয়ে দিতে। অ্যান্টিনাটাল বই, মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড যেটা, ওইটা জানতে হবে যে এরকম একটা আমাদের গভর্নমেন্টের একটা, হ্যাঁ, বই। হ্যাঁ, ওখানেই তো দেখবি তোরা, ওখানেই দেখবি হলো। আচ্ছা, এবারে তোর এক্সামিনেশন তুই করলি, ঠিক আছে। ভালো কোশ্চেন করেছে। টুইন প্রেগন্যান্সি বুঝতে পারবি বলতে, দেখ অনেক সময় যেটা হয় টুইন প্রেগন্যান্সিতে, মোস্ট কমন প্রেজেন্টেশন কি হয় টুইনে, হ্যাঁ, সেফালিক হতে পারে, সেফালিক ট্রান্সফার। মোস্ট কমনলি যেটা হয় একটা টুইনকেই ভালোভাবে এক্সামিনেশন করা যায়, ঠিক আছে। কিন্তু যেটা তোর সব থেকে ভালো ফাইন্ডিংস হবে সেটা হচ্ছে সাইজ অফ ইউট্রাস, অনেক লার্জার হবে সাইজ অফ ইউট্রাস। আর সবসময় একটা, এমনিতে পলিহাইড্রাম নিউজ গুলোতে ফুল অফ ফিটাস ফিলিং থাকে না, অনেকটা লাইকার এটা ফিল করা যায়, বাট এটাতে একটা ফুল অফ ফিটাস ফিলিং থাকে। যেদিকেই তুই হাত দিবি, ধর তুই ল্যাটারাল গ্রিপ করছিস, তো তোর দুদিকেই মনে হবে নব লাইক স্ট্রাকচার পাচ্ছিস, হ্যাঁ, মোর দেন 2 ফিটাল পোল তোর মনে হবে, হ্যাঁ, অনেক বেশি নব লাইক স্ট্রাকচার। ব্যাকটা জেনারেলি একটু কমই বোঝা যায়, কিন্তু এরকম কখনো হয় না যে একটা পোলে তুই দুটো হেড একসাথে পেয়ে গেলি, সেটা খুব আনকমন। জেনারেলি একটা ভার্টেক্স হয়, অন্যটা ব্রিচ হয়, বা ভার্টেক্স সেফালিকও হয়। ঠিক আছে, ফার্স্ট টুইন সেফালিক, সেকেন্ড টুইন ব্রিচ, এটা অনেক বেশি কমনলি দেখা যায়। ঠিক আছে, তো টুইনে যেটা হয় সাইজটাই বেশি বড় হয় ইউট্রাসের। হ্যাঁ, টুইনে ধর যে কোনো প্রেগন্যান্সি সিমটমই একটু এক্সাজারেটেড ফর্মে টুইনে হয়। যেমন, কারণ ওদের বিটা এক্সিজি লেভেল বেশি থাকে, টুইনে ভমিটিং এর টেন্ডেন্সি বেশি হয়। ঠিক আছে, প্রিটার্ম লেবার অনেক বেশি হয়। আর তারপর তো তোর মানে সাপোর্টিং আল্ট্রাসাউন্ড থাকছে, কিন্তু তাও কি একদম আর্লি ফার্স্ট ট্রাইমেস্টারে ওটা ডায়াগনোসিস হয়, নাহলে কোনটা টুইন 1 কোনটা টুইন 2 পরে ওটাকে স্পট করা খুব মুশকিল হয়ে যায়, যখন সাইজ বেড়ে যায় আলাদা করে বোঝা যায় না। ওই জন্য একদম বিফোর 12 উইকস একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান করানো মাস্ট। ওটা অনেক একটু ডিফিকাল্ট, যে কোনটাকে আমরা টুইন 1 বলি, কোনটা টুইন 2 বলি, ওটা সার্ভিক্সের রেসপেক্টে হয়। তো এরকম ভাবে টুইনের মোটামুটি তাছাড়া বাকি সিমটম সবই বেশি হয়, জিডিএম হওয়ার চান্স অনেক বেশি থাকে, পিআইএইচ হওয়ার চান্স অনেক বেশি থাকে, আর মেনলি প্রিটার্ম লেবার মেন কমপ্লিকেশন এটা। আর একটা আরো তো এমনি কমপ্লিকেশন প্রচুর আছে, টুইনের চ্যাপ্টারে তোরা বলছিস একটা টুইন আইইউজিআর হয়, একটা টুইন ম্যাক্রোজোমিক হয়, এগুলো তো অনেক কমপ্লিকেশন আছে। ঠিক আছে, তাহলে এটা হলো তোর অ্যাবডোমিনাল। এরপরে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন। মাঝি স্যার কি বলেছেন, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন তোদের জিজ্ঞেস করা হবে, করতে দেওয়া হবে, করতে তো দেওয়া হবেই না, জিজ্ঞাসাও কি করা হবে, বাট এক্সামিনার ক্যান আস্ক। ঠিক আছে, উনি তো অত বাই দ্য রুল যাবেন না, এক্সামিনার জিজ্ঞেস করতেই পারেন। এবারে ধর এই যে পেশেন্টটা, এই পেশেন্টটার বিল্ড আপ তো তোরা বললি কিরকম কি হতে পারে, তো তুই এক্সামিনেশন করছিস, তুই ধর এরপর কি করবি, পেশেন্টটাকে কি অ্যাডভাইস করবি? পেশেন্ট এসছে কি নিয়ে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন উইথ মাইল্ড লিকিং পার ভ্যাজাইনা আর ইন্টারমিটেন্ট মানে ব্লিডিং পার ভ্যাজাইনা বা শো। ঠিক আছে, এরপর তুই কি করবি, পেশেন্টটাকে অ্যাডভাইস কি করবি? ম্যানেজমেন্ট তো করতে হবে এক্সামিনেশনের পর, তারপর বল। তুই ধর বিপিটিপি দেখে নিলি, সব নর্মাল, পিআইএইচ নয়, অ্যান্টিনেটাল পিরিয়ড তোর আনইভেন্টফুল, ওর কোনো কোমরবিডিটিস কিছু নেই, অ্যান্টিনেটালি ও যেরকম চলছে ঠিকঠাক পেশেন্ট। বল। রেস্টে তো বলবি, কিন্তু তুই কি অ্যাডমিট করবি না বাড়ি পাঠিয়ে দিবি? হ্যাঁ, তুই কি অ্যাডমিট করবি না বাড়ি পাঠিয়ে দিবি? হ্যাঁ, অবভিয়াসলি। তাহলে ফার্স্ট তোকে এটা বলতে হবে, আই উইল অ্যাডভাইস ফর অ্যাডমিশন। তোকে অ্যাডমিট করতে হবে। যে পেশেন্ট তোর লিকিং পার ভ্যাজাইনা বলছে উইথ
তোর হ্যাঁ ব্লাডি ডিসচার্জ, তার মানে তো ইভেনচুয়ালি সে নর্মাল লেবারে যাচ্ছে, আমার তোকে পেশেন্টকে অ্যাডমিট করতে হবে, অ্যাডমিট করার পর ফার্দার ম্যানেজমেন্ট, ঠিক আছে, তারপরে যেরকম হয় লেবারের ম্যানেজমেন্ট। ঠিক আছে, আর কি কি তোদের নর্মাল লেবার থেকে জিজ্ঞেস করবে ভাবছি, পেশেন্ট বিল্ড আপ মেইনলি এটাই, তোদের হিস্ট্রি লেখা, হিস্ট্রি এক্সামিনেশন, আর কি কি জিজ্ঞেস করা হবে বলেছে তোদেরকে? অ্যান্টিনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোই হতে পারে। অ্যান্টিনেটাল কেয়ার একদম ট্রাইমেস্টার ওয়াইজ লিখতে হবে, তার মধ্যে তোর ওই কি কি একটা ড্রাগস এর পার্ট থাকবে, একটা হচ্ছে রুটিন চেকআপ যেগুলো দেখা হয়, ব্লাড ইনভেস্টিগেশন আর আল্ট্রাসাউন্ড। কি কি আল্ট্রাসাউন্ড লাগে বল? মাস্ট মাস্ট আল্ট্রাসাউন্ড, ডেটিং স্ক্যান, একটা ভায়াবিলিটি, হ্যাঁ এইগুলোই। ঠিক আছে পড়ে নিবি, মনে পড়ে যাবে। মাঝি স্যারের বইটা পড়বি, স্যারের বই একদম যেটা এক্স্যাক্টলি লেখা আছে ওটাই, অনেক জায়গা থেকে পড়তে যাস না, একদম এক্স্যাক্টলি ওটাই পড়বি, ওটাই বারবার পড়তে থাকবি। ঠিক আছে হলো। আর আর ড্রাগস কি কি আছে বল, আমাদের গভর্নমেন্টের রুলে কি কি ড্রাগস ইমিউনাইজেশন কি আছে বল? আয়রন ফলিক অ্যাসিড from 16 weeks, iron and calcium, folic acid 1 বা 3 months, যেটা আইডিয়াল সেটা হচ্ছে 3 month প্রিকনসেপশনালি, এন্ড উই কন্টিনিউ ইট, আমরা ফলিক অ্যাসিড কন্টিনিউ করি, আবার অনেক সময় বন্ধও করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে আয়রন আর ক্যালসিয়াম হচ্ছে 16 উইকস থেকে। আচ্ছা, আর একটা ইমিউনাইজেশন কিছু করা হয়, টিডি, এখন যেটা লেটেস্ট সেটা হচ্ছে টিডি, আগে টিটি দেওয়া হতো। টিডি কোন ইন্টারভ্যালে দেওয়া হয়, কটা ডোজ? দুটো দেওয়া হয়, কত? একটা একটা কি বললি তুই? এটা কোথায় পড়েছিস বলতো? না আমি জিজ্ঞেস করছি এটা কোথায় লেখা আছে যে ফার্স্ট ভিজিটে একটা 4th মান্থে? না কেন আমি জিজ্ঞেস করছি তার রিজন আছে, কারণ আমরা যেটা বরাবর জেনেছি সেটা হচ্ছে 16 আর 24 উইকস এর মধ্যে দুটো ডোজ উইথ ইন 3 to 4 উইকস ইন্টারভ্যাল, মানে কেউ যদি 16 উইকসে একটা নিয়ে নিল তাহলে সে 20 উইকসে নেবে, 16 to 24 উইকস এর মধ্যে দুটো ডোজ নেবে 3 to 4 উইকস এর ইন্টারভ্যালে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড গাইডলাইন আমরা পড়েছি। বাট এখন যেটা প্র্যাকটিস করছে রুরালি, ওরা জানি না কেন করছে, আমার কাছে পেশেন্ট আসছে, যখনই পেশেন্টের ইউপিটি পজিটিভ ওরা একটা টিটি দিয়ে দিচ্ছে, এটা কিন্তু কোথাও নেই। তুই বলি না ফার্স্ট ভিজিট আর দেখ না, এটা আমাকে একটু দেখতে হবে, একটু স্যারদের সাথেও ডিসকাস করতে হবে, কারণ 12 উইকস এর আগে তো আমরা স্ট্রিক্টলি নিতে বারণ করে দিই, কারণ ওর ভ্যালিউ নেই, কিছু দেওয়ার দরকারও নেই। ফার্স্ট ভিজিটেই হ্যাঁ, এইটা তুই বলতে পারিস যে একটা পেশেন্ট, কিন্তু আইডিয়াল কি ওটা গাইডলাইন? তুই একবার কমেডের কারোর সাথে দেখা হলে একবার জিজ্ঞেস করিস তো, কারণ ওরা তো ভীষণ আপডেটেড, আর আমি এইটা একটু খুঁজবো, এই টিটিটা নিয়ে ভীষণ হচ্ছে, কারণ যারা রুরালি তোর বল না আমাদের হেলথ ওয়ার্কার যারা কাজ করে না, ওরা আমাদের পুরো প্র্যাকটিসটাকেই চেঞ্জ করে দিয়েছে। এখন মেডিকেল কলেজেও এরকম করছে, আমি এসএসকেএমও খোঁজ নিয়েছি, ওরাও প্রথমেই দিয়ে দিচ্ছে, বাট এটা বাই দ্য বুক নয়, ঠিক আছে, একটু এটা আমাকেও পড়াশোনা করতে হবে। যাই হোক, এটা একটা হলো। আর আমরা এখন জেনারেলি যেটা গভর্নমেন্ট সাপ্লাই আসেনি, কিন্তু আমরা বাইরে দিচ্ছি অনেক পেশেন্টকে, যারা ধর একটু ওয়েল টু ডু, যারা অ্যাফোর্ড করতে পারবে তাদেরকে আমরা টিড্যাপ দিচ্ছি। হ্যাঁ, টিটেনাস ডিপথেরিয়া পার্টুসিস, এটা আফটার 26 উইকস, তার আগে একদম নয়, স্ট্রিক্টলি আফটার 26 উইকস। টিড্যাপ নামেও পাওয়া যায়, বুস্ট্রিক্স নামেও পাওয়া যায়, সেটা আমরা দিচ্ছি অনেক। আর নইলে যেটা গভর্নমেন্টের টিডি ওটাই মনে রাখবি তোরা, তাহলে টিডি হলো। আচ্ছা, এবার ধর যে উইদিন 3 ইয়ার্স যার লাস্ট প্রেগনেন্সি, তাকে আমরা কটা ডোজ দেবো? ডোজ দেবো, ঠিক। আর কি কি দেওয়া হয় প্রেগনেন্সিতে শুরুর দিকে? রুটিনলি নয়, আর কিছু লাগে কোনো মেডিসিন? আরএইচ নেগেটিভ যদি হয় তাহলে তোকে হিস্ট্রি নিতে হবে ওর কোনো অ্যাবর্শন আছে কিনা, যদি অ্যাবর্শন থেকে থাকে তো বিফোর 6 উইকস না আফটার 6 উইকস। কেন আফটার 6 উইকস যদি হয় তাহলে ও পোস্ট অ্যাবর্টাল অ্যান্টিডি ইনজেকশন নিয়েছে কিনা ওই হিস্ট্রিটা আমাদের জানা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ যদি না নিয়ে থাকে, ফিটো ম্যাটার্নাল মিক্সিং হয়ে থাকে, তাহলে সব থেকে ডেডলি কমপ্লিকেশন কি হতে পারে নেক্সট ফিটাসটার?
এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা হতে পারে। তো ওই জন্য RH নেগেটিভে ওই হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ব্লাড টেস্টগুলো পরে বলছি। তাহলে আরেকটা ড্রাগ যেটা আমরা দিই, তুই বললি যে টুইনে বেশি ভমিটিং হতে পারে বা এসে, তাহলে ভমিটিং এর জন্য আমরা কিছু একটা দিই। আমরা তো অন্ডানসেট্রন শুরুতেই দিই না, একটা কম্বিনেশন দিই। কি দিই? ডক্সাইলামিন পাইরিডক্সিন কম্বিনেশন। হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে তোর কিছু কিছু জিনিস অবজারভেশনাল, হ্যাঁ কোনো এস্টাবলিশ স্টাডি নেই। দেখ মোলারে তো হতে পারে কেন আমরা জানি, টুইনে কেন হতে পারে আমরা জানি, অ্যাসোসিয়েটেড কিছু সার্জিক্যাল প্রবলেম যার ধর গলব্লাডার স্টোন আছে বা ক্রনিক কোলেসিস্টাইটিস আছে তাদের হতে পারে আমরা এটা বুঝছি। বাট ফিমেল ফিটাসে বেবি অ্যাসোসিয়েশন স্টাডি করে দেখা গেছে, পাওয়া গেছে, তার জন্য হতে পারে। তো এটাই খুব ফানি এটা। যাই হোক, হ্যাঁ এবারে বল ব্লাড টেস্ট কি কি করব ফার্স্ট ভিজিটে, কখন কি করব বল। একদম এবিও RH আমাকে করতে হবে, আর HPLC আমাকে করতে হবে, ঠিক আছে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস আমাকে দেখতে হবে, সিবিসি টোটাল ব্লাড কাউন্ট আমরা দেখি, আর সেরোলজি ICTC। হ্যাঁ আর এই সেরোলজি, হ্যাঁ হেপাটাইটিস বি, অ্যান্টি HCV আর ICTC যেটা। আর আর কি কি? টর্চ থেকে আমি তাহলে কোশ্চেন করবো যে কখন করা হয়, বললি যখন টর্চ। আর কিছু দেখবো না? সুগার দেখবো না? হ্যাঁ হ্যাঁ থাইরয়েড, ঠিক আছে। আচ্ছা থাইরয়েডের নর্মাল রেঞ্জ বলতে পারবি প্রেগন্যান্সিতে? এমনিতে নর্মাল রেঞ্জ কি আর প্রেগন্যান্সিতে কি, কোন ট্রাইমেস্টার ওয়াইজ কি? একটু কঠিন হয়ে গেল এই কোশ্চেনটা, ঠিক আছে ঠিক আছে। এটা তাহলে আমি বলে দেবো, এটা তাহলে আমাদের ফার্স্ট ভিজিটে ব্লাড টেস্ট, কিন্তু আমাদের ফার্স্ট ভিজিটে। এছাড়াও ডুয়েল মার্কার অনেক সময় করা হয়, ঠিক আছে ঠিক আছে। ডুয়েল মার্কারটা গভর্নমেন্ট সেটআপে অনেক সময় আমরা দিও না। আর একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, যেটা তোরা বললি ডেটিং স্ক্যান হলো, হয়ে গেল। কিন্তু ধর আদারওয়াইজ নর্মাল পেশেন্ট সব ফাইন্ডিংস আমি নর্মাল পেয়েছি, দেন আবার আমাকে 28 to 30 উইকসে গিয়ে আর কিছু কিছু টেস্ট ওর রিপিট করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে তোর ব্লাড সুগার, হ্যাঁ ওটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ হিমোগ্লোবিন তো করছে, তুই এক্সট্রা অনেক টেস্ট দিতে পারিস, বাট ব্লাড সুগার আর একটা হচ্ছে LFT লিভার ফাংশন টেস্ট। কারণ অনেক সময়তেই দেখা গেছে SGPT SGOT ALP এই এনজাইমগুলো রেজ হয়ে যায়, ঠিক আছে, অবস্ট্রেটিক কোলেস্টেসিস হয়। তো সেইটা আমরা যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারবো, পেশেন্টকে মেডিসিন স্টার্ট করতে পারবো। কারণ অনেক সময় বাইল অ্যাসিডের জন্য, বাইল সল্টের জন্য কি হয়, আনএক্সপ্লেনড ফিটাল ডেথ হয়ে যায়, বোঝা যায় না, টার্মের আগেই ফিটাল ডেথ হয়ে যায়। আদারওয়াইজ একদম আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি, আনডায়াগনোজ থেকে যায়। আচ্ছা ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা আরেকটা টেস্ট করি, যেটা তোদের ক্লাসে একদিন আমি চিৎকার করে করে পড়িয়েছিলাম লেকচার ক্লাসে, সেটা কেউ বললি না। আরেকটা কিছু টেস্ট আমরা করি, আমরা ইউরিন কালচার REMECS করি না, কেন করি? অ্যাসিম্পটোম্যাটিক ব্যাকটেরিয়াল ডায়াগনোসিস করার জন্য, ঠিক আছে। এটা কেউ দুদিন চিৎকার করে করে বলেছি, কিন্তু কেউ কারোর মাথায় ঢোকেনি। যাই হোক, ঠিক আছে তাহলে এটা হলো তোর অ্যান্টিনেটাল। হ্যাঁ তুই যেটা বলছিস টর্চ, টর্চ আমরা কেন করব? টর্চ আমরা কাদের ক্ষেত্রে করাই? টর্চ ইজ আ নট টেস্ট ফর অ্যান্টিনেটাল চেকআপ, তাই তো। কখন করব আমরা টর্চ? টর্চ কমপ্লেক্স হাই রিস্ক, কিন্তু কোন কিরকম হাই রিস্ক? যাদের হিস্ট্রি অফ রিকারেন্ট প্রেগনেন্সি লস, দ্যাট ইজ more than 2 abortions, that is within first trimester of pregnancy even after natural conception, ঠিক আছে। ন্যাচারাল কনসেপশন হয়েছে, কিন্তু ওর দেখা গেছে যে উইদিন ফার্স্ট ট্রাইমেস্টার ওর দুটোর বেশি অ্যাবর্শন হয়েছে, স্পন্টেনিয়াস ইনডিউসড নয়, তখন আমরা ওদের ক্ষেত্রে টর্চটা করাই। কিন্তু এখন রিসেন্ট গাইডলাইন যেটা বলছে যে টর্চ ইজ নট রিকোয়ার্ড এনিমোর, আমরা যেটা করি শুধু রুবেলা টেস্টটা করাই, ঠিক আছে। ওই জন্য ভ্যাকসিনেশনের একটা বলছিলাম না, যেটা হচ্ছে রুবেলা ভ্যাকসিন, অনেক সময় যেটা যারা প্রি কনসেপশনাল টেস্টের জন্য আসে আমাদের কাছে, দেখবি তোদের কাছেও আসতে পারে, নিউলি কিছু ম্যারিড কাপল, এখন তো সবাই খুব কশাস পড়াশোনা করছে, ওরা হয়তো তোদেরকে বললো যে কিছু টেস্ট দিন বা কিছু মেডিসিন দিন, তো তাহলে তুই কি কি টেস্ট দিবি? একটা তো হাজব্যান্ড ওয়াইফের HPLC দিলি, একটা তো ব্লাড গ্রুপিং দিয়ে দিলি দুজনার, আর একটা হচ্ছে আমরা রুবেলার টেস্টটা করতে দিই, রুবেলা অ্যান্টিজেন অ্যান্টিবডিটা। যদি অ্যান্টিবডি বেশি থাকছে তাহলে তো একদম নর্মাল যে হ্যাঁ ও ইমিউনাইজড আছে। যদি দেখা গেলো IgM বেশি IgG কম, তাহলে তোকে ওকে বলতে হবে ভ্যাকসিন নেওয়ার জন্য, ঠিক আছে।